মনে করে দেখুন 29 জানুয়ারি যখন আগুন লেগেছে, জায়গাটার নাম প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে। মনে করে দেখুন মুসলিমরা যেখানে কুম্ভ মেলায় মুসলিমদের যাওয়া নিষেধ করে দিয়েছিল যোগীর সরকারের প্রশাসন, বলেছিল কোন মুসলমান দোকান দেবে না, মুখস্থ কর, কোন মুসলমান দোকান দেবে না। তাই কোন মুসলমান দোকান দিতে পারেনি। বলেছিল মুসলমানদের হাতের খাবার হিন্দু তীর্থযাত্রীরা খাবে না। আপনারা এলাহাবাদে গেছেন কেউ? আমি নিজে গেছি, আমি ওয়াজ করেছি, আমি গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর মোহনায় গেছি নৌকায় করে। আমি যা নিজে না দেখি আমি ওয়াজ করি না, এটা আমার সিস্টেম। আমি তো শুনে ওয়াজ করি না, আমি তো নকল করি না, আমি প্র্যাকটিক্যাল যাই, ঘুরি, দেখি, সেটাই আমি বয়ান করি। সেটা যদি কেউ নকল করে তার সব আয়টাই হবে হারাম। ভালো করে শুনে নিন, কবিগুরুর ওই যে জায়গাটা আমি দিয়েছি, ওই যেখানে আগুন লেগেছে, এই আগুন লাগলে কবে? 29 জানুয়ারি। মনে করে দেখো, তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ পেরিয়ে গেছে, 29 জানুয়ারি যখন আগুন লেগেছে, তখন এলাহাবাদের মুসলমানরা মসজিদের দরজা খুলে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের দরজা খুলে দিয়েছে? লিখে নেন প্রসেনজিৎ বাবু, গত 29 জানুয়ারি যখন আগুন লেগেছে, মুসলমানদের ঢোকা নিষেধ দিয়েছিল মিডিয়ায়, যেখানে মুসলমানরা দোকানদারি করবে না, ও মুসলমানরা মুসলমানদের হাতের খাবে না। এই আগুন লাগতো না যদি ভিআইপিদের জন্য এত ভালো জায়গা করে পুলিশ সেখানে সব না দিত। যোগীর রাজ্যে আগুন লাগতে পারে না, যোগী এত পাপ করেছে, মানুষে মানুষে ধর্মের নামে বিচ্ছেদ, এটা হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত। ভুল বুঝবেন না। মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে, মুসলমানরা মাদ্রাসা খুলে দিয়েছে, মুসলমানরা খুলে দিয়েছে রওজা মুবারকের দরজা। 25,000 লোক, 25,000 লোক সেখানে জায়গা দিয়ে রান্না করে খাওয়াচ্ছে। একটি লোকের নাম রাম শঙ্কর। মসজিদের মধ্যে তাকে আনা হয়েছে, হঠাৎ আতঙ্কে স্ট্রোক হয়েছে। এই 29 জানুয়ারি আগুন লাগার দিন, 29 জানুয়ারি পদপিষ্ট হবার দিন। পদপিষ্ট হয়ে মারা গেল না? আরে হ্যাঁ না বলুন। এই জয়শঙ্করকে যখন অসুস্থ শরীর, মসজিদের মধ্যে জায়গা দিয়ে মুসলিমরা বুকে করে নিয়ে সোজা এলাহাবাদ হাসপাতালে ভর্তি করছে। ওই যখন ভর্তি করতে হয় তখন কিন্তু রোগীর দরখাস্তের নাম লিখতে হয়। হাসপাতালে রোগী ভর্তি করতে গেলে সেখানে বাড়ির লোকের নাম লিখতে হয়, হ্যাঁ না বল? আপনারা জান না হাসপাতালে কখনো রোগীর নাম কি? জয়শঙ্কর আর সই করছে আবেদ আলী। একটু জোরে বলবেন। হাসপাতালের ডাক্তার অবাক, মিডিয়ায় দিয়েছে তো আপনারা কথা রাখেন না। মিডিয়া অবাক হয়ে হাসপাতালের ডাক্তার বলছে, আপনি মুসলমান, আপনাদের তো মেলায় যাওয়া নিষেধ করে দিয়েছে প্রশাসন, আপনারা মুসলমান, আপনারা আপনাদের মসজিদ খুলে দিয়েছেন। আপনাদের মসজিদ, ওখানে তো আল্লাহর ঘর বলে, ওখানে হিন্দুরা গেলে হয় না। বলে কে বলেছে মসজিদে হিন্দুরা গেলে ওই মসজিদ নামাজ হয় না? কে বলেছে? মসজিদ আল্লাহর ঘর, সব ধর্মের মানুষ যেতে পারে, তবে ইবাদত করে যারা, তারা ওখানে সিজদা দেয়। ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলো। আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি? কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। জয়শঙ্কর অবাক, ও তো অজ্ঞান, অসুস্থ। ডাক্তার বাবু চিকিৎসা করছেন, হার্ট অ্যাটাক করেছে।
হার্ট অ্যাটাক করা মানে বুকের এই এলাকাটা যন্ত্রণা করে। এখানে এটা হার্ট আছে না, এখানে আমাদের কলম আছে, এই আমাদের কলম, এটা হার্ট। জানেন কি, এখানে যন্ত্রণা হয়। ডাক্তার বাবু বলছে এর এমার্জেন্সি চিকিৎসার দরকার। বলে কোনো চিন্তা নেই, কোথায় বাড়ি কে কেউ জানে না, পদপিষ্ট হয়ে পড়ে আছে। ভদ্রলোকের নাম লিখুন, ভদ্রলোকের নাম রাকেশ যাদব। এই ভাই, এই আপনি সব করছেন কেন? ক্যামেরা ফালতু আমার ছবি তুলবেন না যেন, আর ওয়াজ তুলে রাখুন শোনার জন্য, হ্যাঁ, ডিস্টার্ব করবেন না। ভদ্রলোকের নাম রাকেশ যাদব। মসজিদের মধ্যে জায়গা, জিজ্ঞেস করছে আপনারা আমাদের মসজিদের মধ্যে নিয়ে এসেছেন? ভাই ভাই, আমাদের প্রতিবেশীর ধারণা হলো যে মসজিদ শুধু মুসলমানরা। আমি উদাহরণ দিচ্ছি, শুনে নেন, মাথায় রাখবেন, ভুলে যাবেন না। জায়গাটার নাম নেপাল। নাম শুনেছেন কে? হ্যাঁ না বলেন। এই খোকা, হ্যাঁ না বল। নেপালে 95% হিন্দু ভাই বাস করে। কত পার্সেন্ট? মুখস্থ কর, 95। আর 4 ভাগ মুসলমান, 1 ভাগ অন্য ধর্মের লোক, মোট 100%। নেপালের 95 ভাগ হিন্দু ভাইরা যেখানে বসবাস করে, আমরা ভারতে 78% হিন্দু ভাই, বাকিটা অন্যান্য ধর্মের। নেপালের সংখ্যালঘু মুসলমানেরা একটা মসজিদ বানাবে। নেপালের গভর্নমেন্টকে বলল, স্যার আমরা একটা মসজিদ বানাতে চাই, আপনারা যদি অনুমতি দেন। নেপালের গভর্নমেন্ট অনুমতি দিল। 95 ভাগ হিন্দু বাসের দেশ, যে দেশের হিন্দু ভাইরা অনুমতি দিয়ে দিল, মসজিদ তৈরি হবে। কিন্তু বানাবে কে? বানাবে নেপালের হিন্দু রাজমিস্ত্রিরা। অতি জোরে বলা যাবে না। রাজমিস্ত্রি তো হিন্দু ভাই। আমার ইট ইন্ডিয়া, আমার বাড়ি, আমার বাড়ি তো আমেরিকায় না। আমার বাড়ির পাশে একদম বাড়ির গায়ে দেখবেন, আমার বাড়ির পুকুরে সব হিন্দু ভাইরা গোসল করে, স্নান করে। আমার বাড়ির পাশেই সব দাসপাড়া আছে। আমার বাড়ির পাশে রবীন্দ্র ধোপা ভাই থাকে, একদম আমার একটা ঘর। বিশ্বাস করে বোঝানোর জন্য বলছি। বলে বলে আমরা মসজিদটা বানিয়ে দেবো ভালো করে। টাকা কাদের? টাকা আমাদের। এই যে আপনাদের এই মসজিদ যদি কোনো হিন্দু ভাই প্লাস্টার করে, নামাজ হ্যাঁ, তোমাদের মৌলবি ফতোয়া দিয়ে হবে না, হবে না, হবে। টাকা আপনার, টাকা তো আগরহাটে গ্রামবাসী, শেখপাড়ার মসজিদ হবে। রাজমিস্ত্রি কার্তিক হতে পারে, গণেশ হতে পারে। নেপালের মুসলমানেরা দাঁড়িয়ে আছেন, যদি ওয়াজ শুনতে চান ভিতরে আসুন। আশ্চর্য আব্বা, সেই যখন আছেন দাঁড়িয়ে রাতের বেলা একটু ভিতরে বসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো চলে গিয়েছিলেন সব হুজুরের সাথে, আমি তো একবারও বলিনি যাবেন না, বরং আমি বলেছিলাম যে যা পারেন চলে যান, এই সুযোগ বলেছিলাম না খোকা। আমি বলি আমি খরিদ্দার চাই না, খরিদ্দার তো পাঠাবে আল্লাহ, দোকান আল্লাহ, খরিদ্দার পাঠাবে কে? খরিদ্দার পাঠিয়ে দিয়েছে আল্লাহ। কারোর ক্ষমতা নেই আটকানোর। যারা দাঁড়িয়ে আছেন যদি বসা যায়, প্লিজ কাম এন্ড বি সিটেড, প্লিজ। যারা দাঁড়িয়ে আছে এই রাতের বেলা একটু বসে যাই না ভাইয়া, দাঁড়িয়ে না থেকে একটু বসে যাই ভাইয়া। হাত ধরে বলছি যদি মন চায়। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, নেপালের মুসলমানেরা হিন্দু রাজমিস্ত্রি প্রতিবেশীদের দেখে বলল, ওয়াজ মনে আছে তো? রাকেশ যাদব মসজিদে তার চিকিৎসা চলছে, আর একজনকে নিয়ে গেছে 25,000 লোকজনকে খাওয়াচ্ছে মুসলিমরা। কোথায়? উত্তর প্রদেশের প্রয়াগরাজের ওই মানুষে ঠেলাঠেলি করে যখন মারা পড়ছে, সেই সময় ভুলে যাবেন না। আমি আবার আসবো, শুধু পাশে নেপালে যাচ্ছে। ওটা তো ভারতবর্ষের চেয়ে ওখানে সংখ্যায় বেশি হিন্দু ভাইদের বাস। সেই দেশের ইতিহাস শুনে নেন।
নেপালের হিন্দু ভাইরা মুসলমানদের অনুরোধে নয়, মুসলমানদের ভালোবেসে ওরা মসজিদ তৈরি শুরু করেছে। মাপ দিয়ে সুন্দর করি যখন মসজিদ শুরু হচ্ছে, তখন নেপালের মুসলমানরা বলে, হুজুর আপনাদের কাছে আবেদন রইল, আপনারা যে মসজিদ বানাবেন ওকে একটা মিনার বানিয়ে দেবেন, যে মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দেবে। কেন আযান দেবে মিনারে? কেন? যেহেতু মাইক নেই। মাইক কোথায় ব্যবহার করতে হয়? না না না, যেখানে লোকজন বেশি হয়, খালি গলায় আযান দিলে যদি আগারহাটির শেষ মুড়ে না পৌঁছায়, তাহলে উনি নামাজে হয়তো সময় আসতে পারবে না। এই জন্য মাইকের ব্যবস্থা। আমি যুক্তি দিয়ে বলছি, যুক্তি দিয়ে, যদি আপনাদের আগারহাটির এই শেখ পাড়ার জামে মসজিদে মাইকে আযান বন্ধ হয়, জিজ্ঞেস করছি আপনাদের কাছে, এই আপনারা এই আপনি তো ওই সেই এক জামাজে একই জামা, এই শোনো ভাই, শোনো, আগারহাটির মসজিদে যদি মাইকে আযান না দিতে দেয়, আমি জিজ্ঞেস করছি, খালি গলায় চলবে না বন্ধ হবে? আরে জোরে বলুন। কেন বলুন তো? বলছি মনে করে দেখুন, উত্তর প্রদেশে যোগীজির রাজ্যে মাইকে আযান দিলে 2 লাখ টাকা জরিমানা। মুয়াজ্জিন ধরি নিয়ে এই খোকা জানো না কলার টাকা? আচ্ছা 2 লাখ টাকা যদি জরিমানা হয়, ওর মাইনে তো 1,500 টাকা। আশ্চর্য, এত কম মাইনে চাকরি কোথাও আছে নাই? 24 ঘন্টা ডিউটি, না এলে আবার গালাগালি করে, আপনি জোহরের আযান দেরি করতেছেন কেন 5 মিনিট? মাইনে দেবে না, বড় বড় কথা। তাও মুয়াজ্জিন সহ্য করে, কিন্তু 2 লাখ টাকা জরিমানা দেবে কোথাতে? ওজো ফেরা খুব ভাই। এখন মুয়াজ্জিন সাহেবকে বলা হলো, তুমি খালি গলায় আযান দাও, মাইক চলবে না, আযান চলবে না, বন্ধ হবে। জোরে বল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দিয়েছিল খালি গলায় না মাইকে? আরে জোরে বলুন। আপনি বলুন, হযরত বেলালের মালিকের নাম ছিল উমাইয়া। ওনার মালিক ছিলেন উমাইয়া, যিনি ওনাকে মরুভূমির মাটিতে ফেলে বুকের উপরে পা চাপিয়ে বললে, বেলাল যদি তুমি আহাদুন আহাদুন বলো, মানে আল্লাহ এক বলো, তাই তোমার জিভ কেটে নেব, জিভটা কাটা দিয়ে গেঁথে দেবো। হয়তো বেলাল বললে, তুমি আমার জিভ কাটতে পারো, কিন্তু তোমার কলম আল্লাহ বলে বন্ধ করতে পারবে না। একবার জোরে বলো। এই জন্য আমি আমার কলমের দিকে মুতাওয়াজ্জা, আমার পীর সাহেব আছে, আমার মুর্শিদ আছে, তার ভয়ে যে ইনশাআল্লাহ ওই কামাল মুকামে ওলি আছে আমার, সেই মুর্শিদ আমার কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেন। এটা হচ্ছে পীর সাহেবের কাজ। পীর সাহেবের কাজ শুধু টাকার হাতিয়া নয়, পীর সাহেবের দুটো কাজ। প্রথম কাজ হলো তার মুরিদের কলবে বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব আছে, এখানে আল্লাহ 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 জিকির ঢুকিয়ে দেবা। কলবের গোশ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো বেলাল বললে, আমার কলব বলবে আল্লাহ। উমাইয়া তোমার কোনো ক্ষমতা নেই বন্ধ করার। ভাইয়া, উনি আযান দিয়েছিলেন খালি গলায়। আমি একটু আযান দেব, ফজরের নয়, বোঝানোর আযান। আমি একটু আল্লাহু আকবার বলবো, আপনারা একটু আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আমি একটু বলি, আল্লাহু আকবার। একটু জোরে বলুন। আপনারা তো আমার উপর রাগ করেছেন 3 জন, আপনারা একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কোনো জলসা নেই, বিশেষ করে সেই বড় আজগরে আর দোসর আজগর 6টা থেকে 8টা আমি নেব না উঠে, এখান থেকে নদিয়া জেলায় অনেক দূর, আমার সমস্যা হয়ে যাবে। তবু আমার খোদা বক্স ভাই মহব্বত করেন, অনেকদিন ধরে আসার সুযোগ হয় না। আপনার যদি আবার কখনো দেখা ওখানেই হবে। বিদায় নেব একটু পরেই, সময়ের দিকে নজর দিন, সময় হয়ে যাচ্ছে। তাই যাবার আগে একটু জোরে আমি আল্লাহু আকবার বলবো। আপনারা একবার বলুন না সব ভাই মিলে, আল্লাহু আকবার।